বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই মুক্তিযুদ্ধকে তারা নির্বাসিত করেছিল। মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা যে দলিল বাংলাদেশের সংবিধান, সেই সংবিধান তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে 1975 সালে বঙ্গবন্ধুর মেয়ে যদি এদেশে থাকতো তাহলে কি অবস্থা হতো? যেহেতু তার রক্তের ছিটাফুটাও কাউকে ক্ষমা করে নাই, তার পুত্রবধূদেরও ক্ষমা করে নাই, 10 বছরের ছেলে রাসেলকেও ক্ষমা করে নাই। শেখ হাসিনা যদি দেশে থাকতেন বা শেখ রেহানা যদি দেশে থাকতেন, তাদের একই পরিণতি হতো। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসছে বলেই আওয়ামী লীগ তাকে আবার সভাপতি করে তার নেতৃত্বে লড়াই সংগ্রাম আন্দোলন করে আবার ঘুরে দাঁড়িয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে এবং আসছে বলেই বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। এবং 25শে মার্চ যখন গণহত্যা শুরু করেন, বঙ্গবন্ধুর চূড়ান্ত নির্দেশে আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম। এই অঞ্চলের মানুষ, সিরাজগঞ্জের লোক, এখানে আপনারা বিভিন্নভাবে যুদ্ধ করেছেন। বিশেষ করে এই যে পলাশডাঙ্গায় যে যুব শিবির করেছেন, এটা অন্যতম একটা বিশাল একটা কেন্দ্র ছিল। সেই সময় দেশের অভ্যন্তরে থেকে আমরা দেশের বাইরে গিয়ে, ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছি, অস্ত্র নিয়েছি, তারপর দেশে এসে যুদ্ধ করেছি। আর এই ভিতরে যারা থেকেছে তাদের বৈশিষ্ট্য এবং তাদের বিশেষত্ব হলো তারা এই দেশের মধ্যে থেকেই এই পাক হানাদার বাহিনীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে জোগাড় করে তারা বাহিনী গঠন করে এই দেশে থেকে ওদের বিরুদ্ধে লড়াই করেছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের এবং আমাদের জন্য অহংকারের। আমি তাই আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেইভাবে সেই দিন গর্জে উঠেছেন।